আসসালামু আলাইকুম বন্ধুরা। মসজিদে প্রবেশ করলেই 2 রাকাত সালাত আদায় করতে হয়। এই 2 রাকাত সালাতকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। এই 2 রাকাত সালাত আদায়ে আমাদের অভ্যস্ত হতে হবে। পৃথিবীর বুকে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ। এটি মহান আল্লাহর উদ্দেশ্যে মুমিনের সর্বোচ্চ আনুগত্য নিবেদনের স্থান। এটি মুমিনের হৃদয়ের প্রশান্তির ঠিকানা। দুনিয়ার শত ব্যস্ততা কোলাহলের মাঝে এক টুকরো জান্নাত। আমরা যখন কোনো সম্মানিত ব্যক্তির বাড়িতে অতিথি হয়ে যাই, তখন প্রথমেই তাকে সালাম ও অভিবাদন জানাই। ঠিক তেমনি মহান রাব্বুল আলামিনের ঘরে প্রবেশ করার পর সেই ঘরে বসার জন্য 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করতে হয়। খুব সহজ, ছোট্ট এই আমলটির মাঝে লুকিয়ে আছে আল্লাহর প্রতি বান্দার অগাধ প্রেম, বিনয়, আধ্যাত্মিক প্রস্তুতির এক গভীর নিদর্শন। তাহিয়াতুন শব্দের অর্থ উপহার, অভিবাদন, উপঢৌকন, সালাম। আর মসজিদ সিজদার স্থান, পারিভাষিক অর্থ মসজিদে প্রবেশ করার পর বসার পূর্বেই মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যে 2 রাকাত নফল সালাত আদায় করা হয় তাকে তাহিয়াতুল মসজিদ সালাত বলা হয়। এই সালাতকে অন্য নামে দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশের সালাতও বলা হয়। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করা সুন্নতে মুআক্কাদা। সুতরাং মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আদায় করার পূর্বে বসা উচিত নয়। এমনকি জুমার খুতবা চলাকালীন সময়েও কেউ মসজিদে প্রবেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদ আদায়ের নির্দেশ দিতেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদ আদায় না করাকে কিয়ামতের অন্যতম আলামত সাব্যস্ত করেছেন। যেমন তিনি বলেন, কিয়ামতের অন্যতম নিদর্শন হলো মানুষ মসজিদে প্রবেশ করবে অথচ 2 রাকাত সালাত আদায় করবে না। মসজিদে প্রবেশ করার পর বসার পূর্বে এই সালাত পড়তে হয়। তবে বসে পড়ার পর মনে পড়লে, কেউ ভুলক্রমে বসে পড়লে সাথে সাথে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নেওয়া উত্তম। মসজিদে প্রবেশের এই 2 রাকাত সালাত কেবল একটি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর গভীরে রয়েছে চমৎকার কিছু আধ্যাত্মিক মানসিক তাৎপর্য। আমরা যখন রাস্তাঘাট, অফিস, ব্যবসার কাজ শেষে মসজিদে প্রবেশ করি, তখন আমাদের মস্তিষ্ক দুনিয়ার হাজারো চিন্তায় আচ্ছন্ন থাকে। সরাসরি ফরজ সালাতে দাঁড়িয়ে গেলে সেই দুনিয়াবি চিন্তাগুলো আমাদের ইবাদতের একাগ্রতা, খুশু-খুজু নষ্ট করে দেয়। তাহিয়াতুল মসজিদের এই 2 রাকাত সালাত আদায়ের মনকে দুনিয়ার কোলাহল থেকে মুক্ত করে ধীরে ধীরে আল্লাহর দিকে ধাবিত হওয়ার একটি মানসিক প্রস্তুতি হিসাবে কাজ করে। এই 2 রাকাত সালাত এক অদ্ভুত প্রশান্তি বয়ে আনে। যখনই মসজিদে ঢুকে ধীর স্থিরভাবে আপনি তাহিয়াতুল মসজিদে দাঁড়াবেন, অনুভব করবেন আপনার ভেতরের অস্থিরতাগুলো দূর হয়ে যাচ্ছে। তাড়াহুড়া করে মসজিদে এসে ধপ করে বসে পড়ার চেয়ে 2 রাকাত সালাত পড়ে বসার মধ্যে রয়েছে এমন এক আধ্যাত্মিক গাম্ভীর্য যা আপনার পুরো ইবাদতের পরিবেশকেই বদলে দিবে। যখন কেউ কোনো সম্মানিত ব্যক্তির ঘরে প্রবেশ করেন, তখন প্রথমেই তাকে সালাম জানান। আর মহান আল্লাহ হলেন রাজাধিরাজ। তার ঘরে প্রবেশ করে বসার আগে 2 রাকাত সালাতের মাধ্যমে তাকে সম্মান জানানো বান্দার পক্ষ থেকে শ্রেষ্ঠ আদব। এই 2 রাকাত সালাত হতে পারে আপনার আমার নাজাতের ওসিলা। কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন মসজিদের সাথে সম্পর্ক রাখা ব্যক্তিদের আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দিবেন। তাহিয়াতুল মসজিদ সেই সম্পর্কেরই এক উজ্জ্বল প্রমাণ বহন করে থাকে। আজানের পূর্বে মসজিদে প্রবেশ করার পর যদি 2 রাকাত সালাত আদায় করার মতো সময় থাকে, তাহলে তা আদায় করে বসবেন। তবে সময় না থাকলে দাঁড়িয়ে অপেক্ষা করবেন।
আজানের পর মাগরিবের পূর্বেও 2 রাকাত নফল সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কবলা মাগরিবি রকাআতাইন, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত পড়ো। তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত পড়ো। অতঃপর তৃতীয়বারে তিনি বললেন, যার ইচ্ছা যেন লোকেরা এ আমলকে আবশ্যক সুন্নাত হিসাবে গ্রহণ না করে। খুতবার নির্ধারিত সময়ের পূর্বে খতিব মসজিদে প্রবেশ করলে অবশ্যই 2 রাকাত সালাত পড়ে বসবেন। তবে একেবারে খুতবার সময়ে পৌঁছলে না পড়েও সরাসরি মিম্বরে উঠতে পারেন। কেননা জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়েই খুতবার জন্য সরাসরি মেম্বারে বসতেন। এ সুযোগ কেবল খতিবের জন্য, সাধারণ মুসল্লিদের জন্য নয়। বৃষ্টি বা অন্য কোনো কারণে ঈদের সালাত মসজিদে আদায় করা হলে মসজিদে বসার পূর্বে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করতে হবে। কেননা এটা মসজিদের আদবের সাথে সম্পর্কিত সুন্নত, ঈদের সালাতের সাথে সম্পর্কিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাআতাইন, 2 রাকাত সালাত আদায় করার পূর্বে যেন না বসে। অন্য বর্ণনায় আছে, সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে নেয়। শায়খ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, ঈদের সালাত মসজিদে আদায় করতে হলে তার পূর্বে 2 রাকাত সালাত আদায় করবে, যদিও তখন নিষিদ্ধ সময় হয়। তবে ঈদগাহে ঈদের সালাত আদায় করলে তার পূর্বে আর পরে আর অন্য কোনো সালাত নেই। শায়খ উসাইমিন এই বক্তব্যই প্রদান করেন। তাহিয়াতুল মসজিদের গুরুত্ব যে কত বেশি তা জুমার দিনের একটি ঘটনা থেকে সহজে অনুধাবন করা যায়। ইমামের খুতবা চলা অবস্থায়ও যদি কেউ মসজিদে প্রবেশ করে, তবুও তাকে এই 2 রাকাত সালাত পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যা সালাই, একজন জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। এমত অবস্থায় সুলাইক আল গাতফানি রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করলেন এবং তাহিয়াতুল মসজিদ সালাত না পড়েই বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে সুলাইক, তুমি কি 2 রাকাত সালাত পড়েছ? তিনি বললেন, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও এবং 2 রাকাত সালাত আদায় করো। এই হাদিস থেকে প্রতীয়মান হলো, যেখানে খুতবা শোনা ওয়াজিব, সেখানে খুতবা চলাকালীন সময়েও এই সালাত পড়ার নির্দেশ প্রমাণ করে যে এটি সাধারণ কোনো নফল সালাতের নির্দেশ নয়, বরং অত্যন্ত মর্যাদামণ্ডিত গুরুত্বপূর্ণ সুন্নাত। খুতবার সময় কেউ মসজিদে প্রবেশ করলেও সংক্ষিপ্তভাবে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত পড়ে বসবেন। জুমার দিনে অনেক মসজিদে লক্ষ্য করা যায় যে মুসল্লিগণ মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ আদায় করেন না। প্রচলিত বয়ানের বাংলা খুতবার পর মূল খুতবা শুরুর আগে খতিব সাহেব মুসল্লিদেরকে 4 রাকাত কাবলাল জুমা পড়ার সুযোগ দিয়ে থাকেন, যা বিধিসম্মত নয়। কেননা প্রথমত উক্ত মর্মে বর্ণিত হাদিস আসারসমূহ জয়ীফ আর বাতিল। দ্বিতীয়ত এটি তাহিয়াতুল মসজিদের সহিহ হাদিস সম্মত আমলকে রদ করে দেয়। এমনকি কোনো কোনো মসজিদে সুন্নাতের নিয়ত করবেন না মর্মে নির্দেশনাও টানিয়ে রাখা হয়। আবার কোনো কোনো মসজিদে সুন্নাতের নিয়াত না করার জন্য লাল বাতি জ্বালিয়ে রাখা হয়, যা চরম ঔদ্ধত্য বই কিছুই নয়। যে কোনো সময় মসজিদে প্রবেশ করলে বসার পূর্বে এই সালাত পড়তে হয়। এমনকি সূর্যোদয়, সূর্য অস্ত, ঠিক দ্বিপ্রহরের সময়ও, যখন অন্যান্য ফরজ নফল সালাত আদায় করা নিষিদ্ধ, তখন কেউ মসজিদে প্রবেশ করলে তাকে তাহিয়াতুল মসজিদ এর 2 রাকাত সালাত
আদায় করতে হবে, কেননা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ সংক্রান্ত আদবের সাধারণ নির্দেশনা। সুতরাং মসজিদে যে কোনো সময় প্রবেশ করলে ২ রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করতে হবে। মসজিদে প্রবেশের পর ফরজ বা উক্তিয়া সুন্নাত আদায় করলে পৃথকভাবে তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন নেই। এর মাধ্যমেই মসজিদের হক আদায় হয়ে যায়। কারণ মূল উদ্দেশ্য হলো মসজিদে বসার পূর্বে সালাত আদায় করা। তবে সময় থাকলে তাহিয়াতুল মসজিদ পড়ে নেওয়া যাবে। এখন আসুন আমরা আমাদের হৃদয় দিয়ে অনুভব করি, আমরা যখনই মসজিদ দেখি আমাদের হৃদয়ে যেন আল্লাহর ভয়, ভালোবাসা জাগ্রত হয়। মসজিদে প্রবেশ করে সরাসরি বসে না পড়ে আমরা যেন ২ রাকাত সালাতের মাধ্যমে রবের সম্মুখে উপস্থিত হই। আজ থেকে প্রতিজ্ঞা করি, নিতান্ত কোনো অপারগতা ছাড়া আমরা আল্লাহর ঘরে প্রবেশ করে তার নিকট মাথা নত না করে কখনোই বসবো না। আল্লাহ আমাদেরকে তার ঘরের আদব যথাযথভাবে রক্ষা করার তৌফিক দান করুন। আমিন।